দেখো চলে এসেছি কিচেনে। আর কিচেনটা দেখো কতটা তেল চিটচিটে হয়েছে। তার কারণ নিচটা করা হয় পরিষ্কার, কিন্তু উপরটা করা হয় না। এই যে ঠান্ডা ছিল না, ওই কারণে জানুয়ারির মাঝামাঝি করেছিলাম। আর এদিকে তো আমার ফেব্রুয়ারি চলে গেছে, প্রায় 1.5 মাস হয়ে গেল। এটাতে আর হাত লাগানোই হয়নি। তাই ভাবলাম যাই আজ একটু হাত লাগাই, না হলে আর হচ্ছে না। দেখে প্রচণ্ড খারাপ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন টাইম মোটামুটি ওই 10টা 10-15 হবে। আর ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। প্রতিদিন তো অন্য কাজ দিয়ে শুরু করি, আর আজ একদমই ভিন্ন একটা কাজ দিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভাবছো তো আমি এখানে কি করছি? আমি করছি কিচেন পরিষ্কার। বেশ অনেক দিন করা হয় না গো। তোমার ওই জানুয়ারির মাঝামাঝি করেছিলাম, তারপর আর করা হয়নি। প্রচণ্ড ঠান্ডার কারণে আর করে উঠতে পারিনি। তাই ভাবলাম আর না করলে হচ্ছে না, তাই এখন শুরু করি। কী বলো তো, এখনও ঠান্ডাটা আছে, কিন্তু আগের থেকে একটু কম। আগে জলে হাত লাগানো যেত না, প্রচণ্ডই ঠান্ডা এখানে। এখন ওই 2টো সোয়েটারের জায়গায় একটা হয়েছে। বুঝতেই পারছো কতটা ঠান্ডা। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন তার ঠান্ডা নেই, কিন্তু এখনও এখানে 1-1.5 মাস ঠান্ডা থাকবে। ওদিকে কাজ টাজ করে আলুটা তোমার একটু ছিলে জলে ভিজে রেখে দিলাম। চলো দেখাবো পরে কি বানাবো। তারপর স্নান টান করে রেডি হচ্ছি। আর মাথাতে একটু শ্যাম্পু করেছিলাম, তো ভাবলাম একটু সিরাম লাগিয়ে নিই একবারে, আর পরে হয় না। আর চুলটা একটু ভিজে ভিজে থাকলে না, সিরামটা লাগানো আমার যেন ভালো লাগে। ওই জন্য একটু ভিজেতেই সিরামটা লাগিয়ে নিচ্ছি, তারপর সিঁদুর পরবো। তারপর মাথাটাকে আরেকটু আঁচড়িয়ে নিয়ে সিঁদুর পরবো, পরে পুজো পাঠটা সেরে নেব। আর আজ দেখো লিকুইড সিঁদুরটা পরছি। আজকে আর গুঁড়োটা পরলাম না, লিকুইডটা পরলাম। তারপর পুজো টুজো করে নিয়ে অনেকটা টাইম বসেছিলাম বাইরে। ওই সামনের দিদি ছিল, ওই দিদির সাথে একটু গল্প করছিলাম আর রোদে বসেছিলাম। চুলটাও শুকিয়ে গেল, আর যেহেতু ঠান্ডা, রোদে বসতে বেশ ভালোই লাগে। তারপর দেখো চলে এসেছি কিচেনে। আর আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। আগেই তো আলুটাকে ছিলে রেখে দিয়েছি। তারপর দেখো কিছুটা পরিমাণ বাদাম তেলে দিয়ে ভেজে ভালো মতো তুলে নিলাম। আর 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম জলে ভিজে। তারপর তেলে দিয়ে অনেকটা টাইম ধরে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর কিছুটা কারি পাতা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ওটাকেও তেলে দিয়ে ভেজে নিলাম। আর কারি পাতাটা ভাজতে বেশি টাইম লাগে না, তেলে দিলেই সাথে সাথে বেশ ভাজা হয়ে গেল। তারপর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর খুবই সামান্য একটু চিড়ে তেলের উপর দিয়ে ভেজে নিলাম। আর যেহেতু চিড়ে ফুলে বেশি, ওই জন্য দেখো তেলে দিতে অনেকটা হয়ে গেছে। তারপর এর ভিতর কিছুটা কালো লবণ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলে ব্যাস রেডি ঝুরি আলু ভাজা। আর অবশ্যই জানিও আমার এই ঝুরি আলু ভাজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর এদিকে রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। এখানে মেথির শাকটা ভাজা হচ্ছে, বলতে পারো প্রায় ভাজা হয়ে গেছে। আর মেথির শাকটা হচ্ছে আলু, বেগুন আর বড়ি ভাঙা দিয়ে। আর এখানে দেখো ভাতের জন্য জল বসিয়েছি, আর কলার একটা সবজি বানাবো। চলো ঝটপট করে রান্নাটা সারি। তারপর খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম, একটু বসার পর তারপর দেখো রেডি হয়ে গেছি। ভাবছো তো কোথায় যাচ্ছি? চলো ঘুরে আসি একটু মার্কেট থেকে। কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে, ওগুলোকে নিয়ে আসি। দেখো তো এটা কোথায় এসেছি, কেউ চিনতে পারছো কি না? না, এর আগে আমি কখনো আসিনি, আজই প্রথম টাইম আসলাম। এটা হচ্ছে और जो केक बनाने का जो কেকের যে मटेरियल है वो জিনিসপত্র পাওয়া যায়, नीचे मिलेगा। কেকের বলতে কেক বানানোর জন্য ওর একটা হোলসেল দোকান, বেকারির হোলসেল।
আর এখানে দেখো কি নেই, সমস্ত কিছু আছে কেক ডেকোরেশনের। উপরটাতে আছে তোমার কেক বেক করার জিনিস আর ডেকোরেশনের জিনিস, আর তাছাড়া বাকি জিনিস নিচে আছে। তাই আমরা এখান থেকে চলে গেছিলাম নিচে, যে এখানে যেহেতু বেশি জিনিস নেই, ফালতু দাঁড়িয়ে তো লাভ নেই। আর এখান থেকে দুটো জিনিসই নিয়েছিলাম আমি, দুটো কেক টিন। তারপর নিচে গিয়ে নিয়েছি। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এখান থেকে কী কী নিয়েছি। আর ওখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম ডিমার্টে, এসেছিলাম ওই কেকের জিনিসপত্র নেওয়ার জন্যই। তারপর বললো টাইম যেখানে আছে চলো ওখান থেকে ঘুরে আসি, কিছু জিনিসপত্র তুলে নিই। আর এখানকার কাজ আমাদের হয়ে গেছে, এখান থেকে চলো এখন ঘরে যাব না, তার আগে একবার মাছের মার্কেটে ঢুকবো, ঢুকে মাছ নিয়ে চলে যাব ঘরে। আর মাছের মার্কেটে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, ওখান থেকে চলে এসেছি ঘরে। আর দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে চলে এসেছি কিচেনে। এখন বানাবো ছেলের জন্য হরলিক্স, হাজব্যান্ডের জন্য গ্রিন টি, আর আমার জন্য চা। চলো ঝটপট এগুলোকে বানিয়ে খেয়ে নিই, তারপর আবার ফিরছি। আর এসে তোমাদের দেখাচ্ছি কি কেনাকাটি করলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, তারপর চা খাওয়া হয়ে গেছে। এখন চলো তোমাদের দেখে দিই মার্কেট থেকে কি এনেছি। দুটো ব্যাগ ভর্তি করে কি এত কেনাকাটি করলাম। দেখো এখানে নিয়েছি দুটো কেক টিন কেক বানানোর জন্য, একটা সার্কেল আর একটা স্কয়ার। আর এখানে আছে একটা কেকের ক্রিম, এখানে আছে দেখো একটা প্রিমিক্স, ভ্যানিলা প্রিমিক্স, আর একটা ক্রাশ, এটা ম্যাঙ্গো ক্রাশ, সুগার বল, এটা গোল্ডেন, আর এটা একটা সুগার বল কালারি, আর এর সাইজটা খুবই ছোট্ট, যেমন রায়ের দানাটা হয় ওই রকম। আর নিয়েছি এখানে একটা ম্যাজিক ফ্রুট কালার, রেড কালারের। আর এখানে আছে তিনটে নজেল, একটা এটা রোজ নজেল, এটা পাতা তৈরির নজেল, আর এটা স্টার হয় ওই স্টারের মতো নজেল। এই ছিল কেকের জিনিস। পিতলের ঘট আমার কাছে আছে কিন্তু তামার, ওই জন্য একটা পিতলের নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো এক প্যাকেট নকুলদানা পুজো করার জন্য, একটা 50-50 বিস্কিট, একটা ভেজিটেবল স্যুপ, পাঁচশো কাজু, এক কিলো কিশমিশ, পাঁচশো আমন্ড বাদাম, এখানে যে কিশমিশ আর এই আমন্ডটা আছে এটা আমাদের না, এটা অন্যের। ফরচুন সরষের তেল 2 লিটার। আর এখানে আছে বাসমতি চাল ওই 2 কিলোর কাছে। আর এখানে আছে চিনি 2 কিলোর একটু বেশি। আর এখানে আছে সাবুদানার চিপস বা পাঁপড়। আর এখানে আছে গুড়। আর এটা একটা কিচেন তাওয়াল। দুটো নারকেল। আর দেখো আমি একটা টপ নিয়েছি,
আর নিয়েছি দেখো ছোট্ট ছোট্ট 6টা কাপ। আর অবশ্যই জানিও কেনাকাটাগুলো কেমন হয়েছে আর কেকের জিনিসগুলোই বা কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সকলে ভালো থেকো। বাই, গুড নাইট।